হ্যাঁ, মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল দাড়ি নখ এটা কাটা নিষিদ্ধ কিনা, আর কোরবানি যেই পরিবারে করা হয় সেই পরিবারের সদস্যরা কি এই 10 দিনের চুল দাড়ি কাটতে পারবেন, নাকি যিনি বা যার পক্ষ থেকে দিবেন তিনি শুধু কাটবেন না? বিষয়টা কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। সে হাদিসটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। অর্থাৎ যখন তোমাদের কেউ জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, তখন সে যেন তার চুল এবং তার নখ কাটা থেকে বিরত থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভার্ডিক্ট এবং ওপিনিয়ন এখানে চলে আসলো যে চুল দাড়ি কাটা যাবে না। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, তিনি বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ যার নামে কোরবানি হবে। তো এই হাদিসের মধ্যে ইন্ডিকেশন রয়েছে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, তাহলে তার আহলুল বাইত যারা আছে তাদের পক্ষ থেকে তার নিজের কোরবানি কিন্তু যথেষ্ট হবে। একটা কোরবানি একটা আহলুল বাইতের পক্ষ থেকে যথেষ্ট। এটা একাধিক হাদিস রয়েছে। আবু আইয়ুব আনসারীর হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে, যেটাতে তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা আহলুল বাইতের পক্ষ থেকে একটা বকরি কোরবানি করতাম। তো যাই হোক, তাহলে তিনি শুধুমাত্র চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকবেন। এবং কোন কোন রওয়ায়াতে এটাও এসেছে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশরিহি শাইআন, সেজন্য তার চামড়া মানে খুঁটে খুঁটে অথবা কেটেও না তোলে। এটা মানে আছে, হয়তো অনেকের স্বভাব আছে এখানে, সেজন্যই বলা। তো তাহলে কয়েকটা জিনিস, তার চুল, তার নখ এবং তার চামড়া, শার মানে হচ্ছে চুল, এগুলো যেন সে কোনোটাই সে না কাটে না উঠায়, এসবটাই বোঝানোর উদ্দেশ্য। আর শায়ের মধ্যে আমরা চুলই বলবো, এবং শরীরের যে সমস্ত চুল কাটার শারঈ বিধান আছে সেগুলো, দাড়ির কিন্তু এর মধ্যে হবে না। আপনি প্রশ্নে দাড়ির কথা উল্লেখ করেছেন, তো সেই জন্য আমরা বললাম দাড়ি তো কোনো সময় কাটা যাবে না। দাড়ি রাখা এই উম্মতের পুরুষদের উপরে ওয়াজিব এবং স্পষ্ট ওয়াজিব, এখানে কোনো ওই অপশনাল সুন্নাহ বলতে বোঝায় না। সুতরাং দাড়ি কখনোই কাটা যাবে না। আর এছাড়া যিনি কোরবানি করবেন অথবা যত নামে কোরবানি হবে, তারা প্রত্যেককেই জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই তখন থেকে আর নখ কাটবে না, চুল কাটবে না এবং চামড়াও কাটবে না বা খসাবে না শরীর থেকে। এটাই বোঝানোর উদ্দেশ্য। তাহলে বোঝা গেল এর বাইরে পরিবারের অন্যান্য সদস্যরা বা যারা নিজেদের থেকে কোরবানি করবে না, তারা চুল কাটতে নখ কাটতে কোনো অসুবিধা নেই, যাবতীয় কাজগুলো করতে পারবে। জি জি, ধন্যবাদ।